মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। একের পর এক হামলা, পাল্টা হামলা আর এই দহনময় আবহে এবার বড়সড় দাবি করল ইসরায়েল। সোমবার ২৩ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির লাইভ রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলি বাহিনী জানায় তারা ইরানের কেন্দ্রীয়, পূর্ব ও পশ্চিম অঞ্চলের অন্তত ৬টি বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েল আরও জানায়, দূর থেকে নিয়ন্ত্রিত ড্রোনের সাহায্যে ইরানের ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ইসরায়েল হামলার পর একটি ছবিও প্রকাশ করে, যেখানে বিমানবন্দরগুলোর অবস্থান এবং ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের তালিকা দেওয়া হয়। তালিকায় রয়েছে রানওয়ে, জ্বালানি ভরানোর বিমান, ভূগর্ভস্থ বাংকার এবং উল্লেখযোগ্যভাবে ইরানের অত্যাধুনিক F-14, F-5 ও AH-1 বিমান। এমন হামলা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও ইরানকে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এই হামলার ব্যাপারে ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পটভূমিতে রয়েছে চলমান সংঘাত, যা টানা ১১ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। গত শনিবার তারা ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ব এখন শ্বাসরুদ্ধ অবস্থায় অপেক্ষা করছে। ইরান কি এবার পাল্টা জবাব দেবে? যুদ্ধ কি আরও ভয়াবহ দিকে গড়াবে? এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন একটি বিস্ফোরক বারুদের স্তূপ, আর একটি অগ্নিকণা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দিতে পারে। আপনার মতামত কমেন্টে জানান। এই সংঘাত কি পূর্ণ মাত্রায় যুদ্ধে রূপ নেবে?